হ্যাঁ ফ্রেন্ডস, আমি এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানা নির্ধারণী পিলার 184 নাম্বার পিলারের সন্নিকটে। ওপাশে ইন্ডিয়ার মানুষের আম বাগান, সুন্দর থোকায় থোকায় আম ধরে আছে। আমি এখন বিনা পাসপোর্ট ভিসায় ইন্ডিয়ার আম বাগানে, নোম্যান্স ল্যান্ড আসা যায়। তার কাটার বেড়া এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে। কি সুন্দর থোকায় থোকায় আম ধরে আছে। সুন্দর আমগুলো ধরা যায়, বাট কখনো কেউ ছিঁড়বে না। এত সুন্দর আম ধরে আছে, ওয়াও, বিস্ময়কর। এই জমিগুলো ইন্ডিয়ার মানুষ এদেশের মানুষের কাছে লিজ দিয়ে রেখেছে, সুতরাং এখানে বিএসএফ বিজিবি কেউই থাকে না। এই বাগানগুলোয় আসা যায়, কিন্তু বাংলাদেশের মানুষই এগুলো চাষ করে। খুব সুন্দর আম ধরে আছে, বিস্ময়কর। একদম নিচ পর্যন্ত থোকায় থোকায় আম ধরে আছে। ওকে, আমি এখন আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করব। এবার দেখাবো বাংলাদেশের মানুষের আম বাগান। আবার চলে এসছে আমি 184 নাম্বার সীমানা নির্ধারণের পিলারে কাছাকাছি। এবার ঢুকে গেলাম আমি বাংলাদেশে। এগুলো বাংলাদেশের মানুষের আম বাগান, থোকায় থোকায় সুন্দর আম ধরে আছে। ওয়াও, ফলের ভারে গাছগুলো একেবারে মাটিতে নুয়ে গেছে। বিস্ময়কর। এটার ফজলি আম গাছ, সুন্দর আম ধরে আছে। ওয়াও, সুন্দর, হাত দিয়ে ধরা যায়, বাট ছিঁড়া যাবে না। ওয়াও, এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের আম বাগান। এই গাছটাতেও খুব সুন্দর আম ধরে আছে, মনে হচ্ছে লিচু ধরে আছে। ওয়াও, দেখলেই মন ভরে যায়। আসলে আল্লাহ নিয়ামতের শেষ নাই। একটু জুম করে দেখায়, মনে হচ্ছে লিচু ধরে আছে। ওয়াও, okay guys, thanks for watching my page.